নামাজের ওয়াজ করলে কেউ রাগ করে না, রোজার ওয়াজ করলে কেউ রাগ করে না, হজের ওয়াজ করলে কেউ রাগ করে না, পদ্মার ওয়াজ করলে কেউ রাগ করে না, কিন্তু জিহাদের ওয়াজ করলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআনের আয়াত, জিকির। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা কোরআনের আয়াত। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে ঘরে রাখো, এটা কোরআনের আয়াত। ওয়া ইযাল কুবুরু বাসিরাত, কবরের ওয়াজ, এটা কোরআনের আয়াত। ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, কিয়ামতের ওয়াজ, এটা কোরআনের আয়াত। তাহলে কিয়ামতের ওয়াজ শুনলে রাগ করেন না, নামাজের ওয়াজ শুনলে রাগ করেন না, পদ্মার ওয়াজ শুনলে রাগ করেন না, জিকিরের ওয়াজ শুনলে রাগ করেন না, জিহাদের ওয়াজ শুনলে রাগ করেন কেন? তাইলে বোঝা গেল আল্লাহর কোরআনের প্রতি আমার আপনার বিশ্বাস নেই। এমনও ভদ্রলোক আছে এই সমাজে, সকালবেলায় দিন শুরু করে ইয়াসিন, বিকেলবেলায় ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, আবার রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব পড়ে। আবার এইভাবে সুমাকে আলমারির মাথায়, শোকেজের মাথায় রেখে দেয়। তাহলে কোরআন দিয়ে দিন শুরু করে, কোরআন দিয়ে রাত শেষ করে, অথচ আল্লাহর কোরআন দিয়ে সমাজটা শাসন হোক এটা চায়। এমন লোক বাংলাদেশে নেই? আছে? বিরাট ইমানদার, কিন্তু বিরাট ইমানদার। আমরা কি নামাজ পড়ি রে? আমরা কি মুসলমান না? আমরাই তো সব করেছি, অথচ কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে না। একটা কথা স্পষ্ট ভাষায় শুনে নেন, আপনি একটা মেডিকেল ফার্মেসিতে জ্বর, সর্দি, আমাশা, ক্যালসিয়াম, পেট ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন রোগের ঔষধ থাকে। যখন যেই রোগী আসে তাকে সেই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ঠিক তেমনি করে আপনি মুসলমান যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনার ভেতরে এই কোরআনে ৬৬৬৬টি আয়াতের কমার বেশি যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে, প্রত্যেকটা আয়াতের বিশ্বাস আপনার কলিজায় থাকা লাগবে, কলিজায় থাকা লাগবে। যখন নামাজ তখন নামাজ, যখন জিকির তখন জিকির, যখন হজ তখন হজ, যখন পদ্মা তখন পদ্মা, যখন জিহাদ তখন জিহাদ, যখন যেটা লাগবে আপনাকে সেটা প্রয়োগ করা লাগবে। এর নাম হলো কোরআনের প্রতি ঈমান। আপনার ফার্মেসিতে খালি নামাজের মেডিসিন থাকবে, জিকিরের মেডিসিন থাকবে, কিতালের মেডিসিন, অ্যান্টিবায়োটিক লাগবে না। এগুলো হলো অ্যান্টিবায়োটিক। কথা কেনা? জিহাদ কি অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক। এরে ভাই, অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে, মারাত্মক অপারেশন হলে ওই নর্মাল প্যারাসিটামল খেয়ে কাজ হয় না, অ্যান্টিবায়োটিক লাগে। কথা কেনা? কাজে আপনার ফার্মেসিতে নামাজ থাকবে, জিকির থাকবে, রোজা থাকবে, কিন্তু কিতাল, জিহাদ থাকবে না, অ্যান্টিবায়োটিক থাকবে না, রোগী মারা যাবে তো। কথা কেনা? কথা কি বুঝতেছেন আপনারা? ও দুনিয়ার মানুষ, এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে ডাক দিলেন আল্লাহ। কিন্তু এই দুনিয়ার কোনো সাধারণ মানুষকে ডাকেন নাই। আবারও বলতেছি, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, এদেরকে ডেকে বললেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এখন আপনারা প্রশ্ন করবেন, আল্লাহ ঈমানদারদেরকে কেন এই কথা বললেন? আল্লাহ তো সাধারণ মানুষকে বলতে পারত, কারণ ঈমানদার তো আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে, জিকির করে। কিন্তু আল্লাহ কেন ঈমানদারদেরকে ডেকে বললেন, ঈমানদারগণ ইসলামের মধ্যে ঢোকো? কেন এই কথা আল্লাহ বললেন? তাইলে মনে রাখবেন, আল্লাহ যদি এই জায়গায় বলতো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইসলামের মধ্যে ঢুকে যাও, আল্লাহ যদি এই কথা বলতো, সুদখোর, ঘুষখোর, জিনাখোর সকল শ্রেণীর মানুষ এর মধ্যে থাকতো, তোমরা ইসলাম মানো না, ইসলামের মধ্যে ঢুকে যাও। কিন্তু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। তার মানে বোঝা গেল, ঈমান আনার পরেও অনেক মানুষ পূর্ণাঙ্গ ইসলাম মানে না। মানে না। এই জন্য আল্লাহ বলছেন, ঈমানদারগণ
ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। এখন আসেন, ইসলামের মধ্যে আপনি দাখিল হবেন কিভাবে, প্রবেশ করবেন কিভাবে? ভাই আপনাদের এই কি বিল বলে এটারে? আখালুকি, হ্যাঁ, আকালুপি, আকালুকি, আকালুকি। এই যে বিলের কোন জানালা আছে, ছাদ আছে, দরজা আছে, এর কোনো বাউন্ডারি আছে? যেদিকে চোখ যায় খালি বিল আর বিল। এখন আসে, এই বাজার নাম কি আপনার? আপনার নাম কি? আব্দুস সবুর বাজান। কেউ যদি জিজ্ঞাসা করে বাজান, এলাকার লোক যদি কেউ জিজ্ঞাসা করে আব্দুস সবুর হুজুর কই, এখন উনি যদি বিলের দিকে যায়, কেউ কি বলবে লোকটা বিলে প্রবেশ করছে? বলবে? বিলের দিকে গেছে কিন্তু প্রবেশ করেছে কথা বলবে না। রাস্তা দিয়ে যদি ওই লোকটা হেঁটে সিলেটের দিকে যায়, কেউ বলবে না লোকটা রাস্তায় প্রবেশ করেছে, বিলে প্রবেশ করেছে, এ কথা বলে না। বাইরে প্রবেশ শব্দটা ব্যবহার হয় ওই জায়গায় যেই জায়গার একটা বাউন্ডারি আছে, একটা গন্ডি আছে, একটা সীমানা আছে, একটা বাউন্ডারি, গন্ডি, সীমারেখা আছে। এর মধ্যে যদি কেউ ঢুকে চাইলে বলে লোকটা প্রবেশ করছে। যেমন আপনার বাড়ির একটা ঘর আছে, জানালা আছে, ছাদ আছে, দরজা আছে, ঘরের মধ্যে ঢুকলেই বলে লোকটা ঘরে প্রবেশ করছে। মসজিদের দেয়াল আছে, ছাদ আছে, জানালা আছে, দরজা আছে, মসজিদে ঢুকলেই বলে লোকটা মসজিদে প্রবেশ করেছে। এক কথায় প্রবেশ শব্দটা ব্যবহার হয় ওই জায়গায় যার জানাজা আছে, জানালা আছে, দরজা আছে, ছাদ আছে, একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। আল্লাহ বলছে ইমানদারগণ, ইসলামেরও একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, ইসলামেরও একটা নির্দিষ্ট সীমারেখা আছে। এই বাউন্ডারির মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, এই ইসলামের সীমারেখার মধ্যে প্রবেশ করো, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। শোনো, তুমি কি মনে করো তোমার ইচ্ছা মতো যা খুশি তাই করবে? এই বিলের যেমন কোনো আগামাতা নাই, রাস্তার কোনো আগামাতা নাই। তুমি যদি মনে করো ইসলামের কোনো নির্দিষ্ট কোনো বাউন্ডারি নেই, তাইলে এই চিন্তা ভুল। যা খুশি তাই করবে, যেখানে খুশি যাবে, সুদ ঘুষ জেনা বিচার যা খুশি করবে, মাঝে মাঝে জুমার নামাজ পড়বে, আবার একটু মাঝে মাঝে জিকির করবে, ইল্লিল্লিল্লাহ। না, ইসলামেরও একটা বাউন্ডারি আছে, একটা গন্ডি আছে, এই গন্ডির মধ্যে ঢুকতে হবে। এখন আসেন, আপনার বাড়ির দরজাটা মেহগুনি কাঠের, মসজিদের দরজাটা থাই গ্লাসের, আপনার মাদ্রাসার দরজাটা ক্লাসিক্যাল গেট। তাইলে ইসলামের মধ্যে যে আপনি ঢুকতে বললেন, ইসলামের দরজাটা কি? প্রশ্ন আসতে পারে না? ও দুনিয়ার মানুষ, আল্লাহ যেহেতু বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এবার আসেন, ইসলামের দরজাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দরজাটার নাম হলো কালিমা। এই কালিমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়। যে যেই ধর্মের হোক না কেন, মুসলিম বাবার গর্ভে জন্ম নিক না কেন, মুসলিম পরিবারে জন্ম নিক না কেন, এই কালেমাটা মনে প্রাণে স্বীকার করে বাস্তবতার ভিত্তিতে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়। এবার আপনারা বুকে হাত দেন, আপনি আমি কি কালেমাটা বাস্তবে মেনেছি? মানছি? মানছি? একজনা দাঁড়ায় বলেন তো কালেমার অর্থটা কি? একজনা বলতে পারবেন? কালেমার অর্থটা বলেন। এতগুলো ছেলে মিলে এই একটা ছেলে ওঠেন না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা কি ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার? আমি একটু বুঝাই, আমার চাচার কথাই ধরলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো তিনি সেই মাবুদ যিনি ছাড়া গোলামি করার মতো আর কেউ নেই। তিনি সেই মাবুদ একমাত্র গোলামি পাওয়ার যোগ্য। ইবাদতের অর্থ গোলামি করা, ইবাদতের অর্থ দাসত্ব করা। তাইলে এই কালেমার অর্থ হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তার মানে আল্লাহ ছাড়া গোলামি করার মতো আর কেউ নাই। এটাই আমার চাচার অর্থ। এখন আসেন,
আপনারা ভালো করে বোঝেন, এই মাহফিলে যারা আছেন চাইলে আল্লাহ ছাড়া গোলামি করার কেউ নাই, এটাই যদি কালেমার অর্থ হয়। এইবার আপনারা বুকে হাত দেন, মুসলমান দাবি করেন, আপনি পারিবারিক জীবনে আল্লাহর গোলামি করেন, অর্থনৈতিক জীবনে আল্লাহর গোলামি করেন, সামাজিক জীবনে আল্লাহর গোলামি করেন, রাজনৈতিক জীবনে আল্লাহর গোলামি করেন, সাংস্কৃতিক জীবনে আল্লাহর গোলামি করেন, পররাষ্ট্রনীতিতে আল্লাহর গোলামি করেন, গোটা জিন্দেগিতে এক আল্লাহর গোলামি করেন, চাইলে তো আপনার কালেমা ঠিক নাই। আপনি তো বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি এটা তো কালেমা না, শুধু কালেমা না। এখানে যারা সচেতন নাগরিক একটু বুকে হাত দেন, আপনি নামাজ পড়েন না ভাই? নামাজের মধ্যে কি বলেন দেখেন তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ কি? তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, কি বলি? তোমার গোলামি করি। আচ্ছা ভাই, একটা কথা বোঝেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজে দৈনন্দিন 48 বারেরও বেশি বলে যে তোমারই গোলামি করি, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, তাইলে যতবার আপনি সূরা ফাতিহা পড়ছেন ততবারই আল্লাহকে প্রতিশ্রুতি দিচ্ছেন তোমারই গোলামি করি। অথচ মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করেন, মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করেন, মসজিদের বাইরে যে ইসলাম বিদ্বেষীদের গোলামি করেন, মসজিদের বাইরে যে যারা আলেম ওলামার বিরোধী, আল্লাহু আকবার স্লোগানের বিরোধী, তাদের গোলামি করেন পাঁচটা। আমার প্রশ্ন হলো, আপনি একজন মুসলিম, মসজিদের মধ্যে আল্লাহর সামনে 5 ওয়াক্ত নামাজে বললেন তোমার গোলামি করি, আর বাইরে যে নাস্তিকের ইসলাম বিদ্বেষীর গোলামি করেন, তার মানে কি আপনি বললেন কি আর বাইরে যে করলেন কি? বিনা উযুয় মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি উযু করে মসজিদে দাঁড়ায় 5 বার আল্লাহর সামনে মিথ্যা কথা বললেন, ওয়াদা খেলাফ করলেন, আপনি আন্তর্জাতিক মুনাফিক। রাগ করেন না বাপ, ওয়াদা খেলাফকারী যদি মুনাফিক হয়, আপনি মসজিদের মধ্যে আল্লাহরে কথা দিচ্ছেন তোমারই গোলামি করি। এ ভাই, আপনারা নামাজ পড়েন না? তাহলে কি বলেন? ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। তাইলে আপনি মসজিদে দাঁড়ায় যাই নামাজে আল্লাহর সামনে বললেন তোমারই গোলামি করি, অথচ বাইরে যে। আচ্ছা, আমি বুঝলাম আপনি একবার বললে মানুষের ভুল হতে পারে, 2 বার বললে ভুল হতে পারে, 3 বার বললে ভুল হতে পারে, আপনার ব্রেন খারাপ। কিন্তু যেই লোকটা দৈনন্দিন 48 বার বলে তোমার গোলামি করি, এ ভুল করে কি করে? কথা বলেন। একবার বললে ভুল হতে পারে, আপনার ব্রেন খারাপ। 2 বার বললে ভুল হতে পারে, আপনার বয়স হয়েছে। কিন্তু যেই লোকটা দৈনন্দিন 48 বার বলে তোমার গোলামি করি, এই লোকটা কখনো আল্লাহর গোলামি বাদ দিয়ে তাগুতি শক্তির গোলামি করতে পারে না, নাস্তিকের গোলামি করতে পারে না। আশ্চর্য হয়ে যায়, কি মিথ্যা স্লোগানটা দেয়। আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও, অথচ আপনি বাইরে এসে কেন কেন? আপনি মসজিদের মধ্যে আল্লাহর গোলামি করার ঘোষণা দিলেন, অথচ বাইরে যে আল্লাহর গোলামি বাদ দিয়ে তাগুতের গোলামি করেন, তাইলে আল্লাহর সাথে কি তামাশা করেন? মসজিদে দাঁড়ায় কেউ মিথ্যা কথা বলে? বলেন, একটা চোরও তো মিথ্যা কথা বলে না মসজিদে। আঞ্চলিক ছোটখাটো চোর যদি ধরা খায়, এরা যদি বলা এই সত্যি কথা বল না, রে তোরে মসজিদে উঠাবো, মসজিদে দাঁড়ায় বলা লাগবে না, আমি মসজিদে উঠার ভয়ে সত্য কথা বলে। কথা কানা, চোরেও মসজিদকে ভয় করে, সত্য কথা বলে না। আল্লাহর ঘরে দাঁড়ায় মিথ্যা কথা বলা যাবে না, এটা আল্লাহর ঘর। চাইলে একটা চোরও আল্লাহর ঘরে দাঁড়ায় মিথ্যা কথা বলে না, চাইলে আপনি নামাজি হয়ে মিথ্যা কথা কন কেন? যে আল্লাহ তোমার গোলামি করি। ও দুনিয়ার মানুষ, একটি কথা আয়নার মতো মনে রাখবেন, মসজিদের মধ্যে গোলামি করবেন যার,
পরিবারের মধ্যে গোলামি করবেন তার, মসজিদের মধ্যে গোলামি করবেন যার, অর্থনীতিতে গোলামি করবেন তার, মসজিদের মধ্যে গোলামি করবেন যার, সমাজনীতিতে গোলামি করবেন তার, মসজিদের মধ্যে গোলামি করবেন যার, রাজনীতিতেও গোলামি করবেন তার, গোটা জিন্দেগিতে গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? এইবার আপনাদেরকে একটা একটা করে ধরায় দেই। এইবার মুসলমানেরা আমার এই মাহফিলে যত মানুষ আপনারা আছেন, প্রশ্ন যদি করেন হুজুর আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, আমরা কেন মালিকের গোলামি করব, কেন আমরা রবের গোলামি করব, তার কারণ কি? শুনে নেন এই মাহফিলের জনগণ, এক নাম্বার আল্লাহর গোলামি করা লাগবে, কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক, এই জন্য রবের গোলামি করা লাগবে। দুই নাম্বার কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাযী খলাকাকুম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আমার মালিকের গোলামি করা লাগবে। এই মাহফিলে যারা আছেন আপনারা একটু নিজের 3.5 হাত দেহের দিকে তাকায় দেখেন, বলেন তো সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? কে সৃষ্টি করছেন? সন্দেহ আছে? সন্দেহ আছে? বাইরে এত সুন্দর দেহটা জো বাইডেন দেয় নাই, ডোনাল্ড ট্রাম্প দেয় নাই, মোদিজি দেয় নাই, এই দুনিয়ার কোন নেতা নেত্রী আমাকে আপনাকে সৃষ্টি করে নাই। সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই জন্য তার গোলামি করা লাগবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তাহলে যিনি সৃষ্টি করলেন তার গোলামি করা লাগবে। বাইরে গোলামি করবেন না কেন? একটু 3.5 হাত দেহের দিকে তাকান তো। একটা মানুষের দেহের মধ্যে চোখ, কান, নাক, হার্ট, কিডনি, লাংস, বাল্ব, গোটা দেহের অঙ্গ প্রত্যঙ্গের বর্তমান বাজার মূল্য যদি ধরেন, একটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দাম হয় 3.5 কোটি টাকা। আচ্ছা আপনারা নেন, একজনের দেহের পাশপাতির মূল্য যদি 3.5 কোটি হয়, আপনার 3.5 কোটি, আপনার স্ত্রীর 3.5 কোটি, 7 কোটি, আপনার সুখী পরিবার, এক ছেলে এক মেয়ে, তাহলে 3.5 7, তাহলে 7 দুনো 14, 4জন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের দাম 14 কোটি টাকা। সচেতন নাগরিক আপনারা বলেন, এই 14 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো মেডিকেল হসপিটাল থেকে কিনে সেটিং করা লাগতো, কয় বছরে লাগাতেন? কয় বছরে লাগাতেন? কেন গোলামি করবেন না আল্লাহর? বিনা মূল্যে তিনি আপনাকে আমাকে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন। আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া জবান, এত কিছু আল্লাহই দিল, অথচ এই জবান দিয়ে আল্লাহ বিরোধী স্লোগান দেন, ইসলাম বিরোধী স্লোগান দেন, আলেম ওলামা বিরোধী স্লোগান দেন। আপনি যদি পারেন এই জমিন ছেড়ে চলে যান, কারণ এই জমিন আল্লাহর। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে আল্লাহ বিছানা বানাইছে, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে আল্লাহ ছাদ বানায় দিয়েছে। তুমি যদি এই জবান দিয়ে, এই শরীর দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে নাস্তিকের গোলামি করো, অন্য কারো স্লোগান দাও, এই জমিন আর আসমানের নিচ থেকে দূর হয়ে যাও। আছে কোনো জায়গা? কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আল্লাহ বিছানা বানায় দিয়েছে। যদি বিছানা না বানায় দিত, আপনি কই ধান লাগাইতেন? কই মাছ চাষ করতেন? কোন জায়গায় আপনার স্বাদের স্বপ্নের বাড়িটা বানাইতেন? সব যদি পানি থাকতো হাবুডুবু খাইতেন তো। আকাশটারে আল্লাহ ছাদ বানায় দিল। ইস, একবার চিন্তা করেন না ভাই, কেন গোলামি করবেন না মালিকের? বাইরে মনে করেন আপনার 4 ভাই বোন, কয় ভাই বোন? 4 ভাই বোন। হঠাৎ আপনার আব্বা মারা গেছে। 4 ভাই বোনকে জোন খেটে কষ্ট করে পরিশ্রম করে আপনি বড় ভাই দায়িত্ব নিয়ে মানুষ করে বড় করেছেন, সবাই এখন এস্টাবলিশ, সবাই স্বাবলম্বী। হঠাৎ অ্যাক্সিডেন্ট করে আপনার 2টা চোখ অন্ধ। 4 ভাই বোনকে ডেকে বললেন, ভাই রে বোন রে, তোদের জন্য জীবন দিলাম, যৌবন দিলাম, আজকে আমার 2টো চোখ নাই, তোদের থেকে কেউ একজন একটা চোখ আমারে দে, আল্লাহ দুনিয়াটা একটু দেখি। ভাইরা কি দিবে? কথা কানা। তোর মতো ভাই আমাদের ছিলই না, কি বলবে? 2
প্রিয়তমা স্ত্রী, আপনি যখন লন্ডনে ছিলেন, ইটালি ছিলেন, কানাডায় ছিলেন, বারবার কল করতো আর বলতো তুমি আমার জান, তোমারে না দেখিয়া থাকে না পরাণ। কত হাওয়া দিত মোবাইলে। যখনই বাড়ি আসছেন হঠাৎ আপনার মাজায় ব্যথা, পাশের মেডিকেল হসপিটালে যে রিপোর্ট করায় দেখে যে 2টা কিডনি ড্যামেজ। ডাক্তার বলেছে তোমার 2টো কিডনি শেষ, খুব জোর 3 মাস বাঁচবা, কেউ যদি দয়া করে একটা কিডনি দেয় আরো কিছুদিন যাবা। স্বামী বাইরে এসে রিপোর্টটা নিয়ে স্ত্রীকে কয়, স্ত্রী তুমি তো আমারে বলতে তুমি আমার জান, তুমি আমার কলিজা, তুমি আমার আত্মা, ওগো তোমার কিচ্ছু দেয়া লাগবে না, আমার 2টো কিডনি ড্যামেজ, তোমার থেকে একটা দাও, আল্লাহ দুনিয়ায় কিছুদিন বেঁচে থাকি। বউ কি দেবে? ও হসপিটাল থেকে বাড়িও আসবে না, ওখান থেকেই ট্রান্সফার। কথা কানা, ও বাড়িও আসবে না, ওখান থেকেই পকার পার। বাদ দিলাম। আপনি সারা জীবন যেই দলের মিছিল করছেন, এরে ধর, ওরে মার, এরে খেদা, যাদের কথার আনুগত্য করেছেন ওই নেতার কাছে যান। নেতা, তোমার নামে স্লোগান দিয়েছি, আর ভাই, তোয়ার ভাই, ক্যাপসুল ভাই, ট্যাবলেট ভাই, তোমার কথা মতো চলেছি, তুমি যারে ধরতে বলেছো ধরেছি, যাকে তাড়াইতে বলেছো তাড়িয়েছি, আজকে আমার 2টো কিডনি নেই, নেতা তোমার থেকে একটা দাও। দেবে না? তোর মতো কর্মী 1 প্যাকেট খিচুড়িতে পাওয়া যায় সব। দুনিয়া মানুষ, এত সুন্দর করে সহজ সরল ভাষায় বুঝালাম, 2টা চোখ নষ্ট হলে আপন ভাই বোন দিল না, প্রিয়তমা স্ত্রী 1টা কিডনি দিল না, তোমার রাজনৈতিক নেতা যার পিছনে তুমি ঘুরলা সারা জীবন, ঘুরঘুর করলা, নেতা 1টা কিডনি দিল না। অথচ আমার মালিক 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ বিনা মূল্যে যিনি দিলেন, বলেন তো গোলামি করা লাগবে কিনা? এত কিছুর পরেও কি সেই মালিকের গোলামি করতে মন চায় না? কেন করবেন না আল্লাহর গোলামি? আমি যদি একটা একটা করে যুক্তি দেই, এ ভাই আপনাদের 2টো কান আছে না? আছে। এই কানের মধ্যে এক একজনের আওয়াজ এক এক রকম লাগে, এক একজনের আওয়াজ এক এক রকম লাগে। যদি সবার আওয়াজ এক রকম হতো, সবার আওয়াজ যদি এক হয়ে যেত, রাত 12টার সময় বউ এসে বলতে ওগো দরজা খোলো, এটা স্ত্রীর মুখস্থ কণ্ঠ দরজা খুলে দিল। সবার কণ্ঠ যদি এক হতো, চোরও এসে 12টায় বলতে ওগো দরজা খোলো। কথা না, কণ্ঠ যেহেতু এক, এই ওগো একই যদি হয়ে যায়, তাহলে তো ইসলামিক কায়দায় চোর সব নিয়ে চলে যাবে। এটা বাদ দিলাম। আমার দেশের কোনো চ্যাংড়া কোনো চ্যাংড়িরে যদি ভালোবাসে, প্রেম প্রীতি, অনেক সময় মোবাইলে কথাবার্তা হয়, হঠাৎ ফোন দিছে বান্ধবীর ফোনে, এখন সবার কণ্ঠ এক, বান্ধবী যে কোনো কারণে ওয়াশরুমে আর বাইরে ফোনটা বান্ধবীর মা ধরে ফেলছে। আপনি প্রতিদিন যে গল্প করতেন আজকেও সেটাই শুরু করেছেন, ধরেছে কেডা? গন্ডগোল লেগে যেত না? এ কথা সবার কণ্ঠ যদি এক হতো, একটা প্যাঁচ লেগে যেত। এই জন্য আমার মালিক এক একজনের কণ্ঠ এক এক রকম করছে। আপনার মায়ের কণ্ঠ একরকম লাগবে, আপনার বাবার কণ্ঠ একরকম লাগবে, সন্তানের কণ্ঠ একরকম লাগবে, বন্ধুর কণ্ঠ একরকম লাগবে, বান্ধবীর কণ্ঠ একরকম লাগবে, এক একজনের কণ্ঠ এক এক রকম। আমার মালিক মানুষের কানে একটা মেশিন লাগাইছে, ইথার মেশিন। এই মেশিনের দ্বারা 2 কোটি আলাদা আলাদা আওয়াজ তার কানে গ্রহণ করতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 কোটি আলাদা আলাদা আওয়াজ। অথচ মানুষ বুঝে না, বুঝে না। কেন গোলামি করবেন না মালিকের? ও দুনিয়ার মানুষ, এখন আসেন আমি আপনাদেরকে ধরা দেই, জীবনের সব ক্ষেত্রে গোলামি করা লাগবে আল্লাহ। এটাই হলো কালেমার অর্থ, এটাই কালেমার দাবি। এই কালেমাটা মেনে আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। এটা হলো ইসলামের দরজা। এইবার আসেন, আপনার পরিবারের মধ্যে গোলামি করবেন কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এইবার এই মাহফিলে যারা আছেন একবার একটু মিলায়া নেন। ও মুসলমান, আপনার আমার পরিবারের মধ্যে কি আল্লাহর গোলামি আছে নাকি? রাগ করেন না বাপ। এমন লোক আছে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ পড়ে জামাতে, তার 18-20 বছরের মেয়েটা পর পুরুষের সাথে পার্কে গার্ডেনে বাদাম খায় জামাতে। কথা কেনা আছে না নাই? এমন লোক আছে
হাজী সাহেব নামাজ পড়ে জামাতে, ওনার 18 বছরের মেয়েটা পিকনিকের নাম করে কক্সবাজার সমুদ্র সৈকতে পরপুরুষের সাথে পাতলা গেঞ্জি আর একটা প্যান্ট পরে গোসল করছে জামাতে। এবার আপনারা কোন আল্লাহ কোন জামাতটা কবুল করবেন? রাগ করেন না আমার কথায়, আমি বোঝানোর জন্য বলছি। আপনার পরিবারে যদি ইসলাম থাকতো, আপনার পরিবারে যদি আল্লাহর গোলামি থাকতো, আপনার মেয়েটা বেপর্দায় চলতো না, আপনার স্ত্রী বেপর্দায় চলতো না, পরিবারের মধ্যেও এক আল্লাহর গোলামি করত। আপনি যেমন শরিয়াতের বিধিবিধান মানেন, আপনার পরিবারের সদস্যদেরকেও শরিয়াতের বিধান মানাবেন। এটাই হচ্ছে আল্লাহর গোলামি। কতক্ষণ ঠিক কিনা? বাইরে আমার বাবাজি না আমার, এবার আছেন অর্থনীতিতে আল্লাহর গোলামি আছে। হ্যাঁ, অর্থনীতিতে গোলামি নাই। কোন জায়গায় যাবেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী ভেদাভেদ বলে সকল মানুষ একত্রিত হয়ে যুদ্ধ করল, পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে লড়াই করল। আল্লাহ পাক বিজয় দিলেন, তারা রক্ত দিল, জীবন দিল, শহীদ হলো, ত্যাগ করলো। একটাই উদ্দেশ্য ছিল, একটা স্বাধীন সার্বভৌমত্ব, একটা সুন্দর দেশ উপহার দেবে, দুর্নীতিমুক্ত একটা দেশ উপহার দেবে, চোরমুক্ত একটা দেশ উপহার দেবে, মাদক মুক্ত একটা দেশ উপহার দেবে। বলেন তো আমরা কি পাইছি না? পাইনি। আজকে দুঃখে বুকটা ভেসে যায়। বাইরে একজন মুসলিম কেমনে স্বাধীনতা বিজয় দিবস পালন করবে? আমাদের সংস্কৃতিতে ইসলাম নাই, আল্লাহর গোলামি নাই। এবার শক্তি থাকলে বিজয় আসে না, অস্ত্র থাকলে বিজয় আসে না, আল্লাহর অনুগ্রহ ছাড়া, দয়া ছাড়া। বদরের যুদ্ধে মুসলমানদের তলোয়ারি ছিল মাত্র 8টা, কয়েকটা ঘোড়া আর কয়েকটা বাল্যের শাক, বাল্যের ডাল, খেজুরের ডাল, এই নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছিলেন তিনি কে? এবার আসেন পাকিস্তানিদের, আপনারা দেখছেন, বাপ দাদারা দেখছে কি সান্ডা গুন্ডা বডি ফিটনেস, ইয়া উঁচা লম্বা। আমরা যখন দেশের বাইরে যাই, বিভিন্ন সময় একসঙ্গে সফর করা, খাওয়া দাওয়া, ফ্লাইটে যাওয়া লাগে, বাহরাইনে, সৌদি আরবে, দুবাইয়ে। এই সৌদি আরবেও কত ইফতার পার্টিতে পাকিস্তানিদের সঙ্গে একই প্লেটে খেতে হয়েছে। হাইরে ভাই, খাইতেও পারে। আমরা তো এইরকম করে খাই আর ওরা এইরকম করে মারে, বুঝলেন? রাগ করেন না, আমি কটাক্ষ করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। পাকিস্তানিদের যে খাওয়া, ওদের যে শক্তি, ওদের যে পাওয়ার, ওদের তলোয়ারি, সান্ডা পন্ডা বডি ফিগার, ওদের বিরুদ্ধে আমাদের মতো খাটো খাটো বাঙালি, কারোর লুঙ্গি, কারোর ধুতি, কারোর জামা, কারোর খালি গায়ে, এই বাঙালিগুলোর যে মালিক বিজয় দিল, সেই বিজয় দিবসটাতে কি আল্লাহর কৃতজ্ঞতা করার দরকার আছে না নাই? আসতে কর না ভাই, আছে না নাই? এ ভাই, মুসলিম বিজয় দিবস পালন করবে কিভাবে? আমার রাসূল যখন মক্কা বিজয় করলেন, আমার রাসূল যখন মক্কা বিজয় করলেন, আমার নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে মক্কা বিজয় করলেন। রাসূল মক্কার দরজায়, এই কাবা ঘরের দরজায়, মাটির থেকে 6 ফিট উপরে দরজায় দাঁড়ালেন। সমস্ত মক্কার কাফেররা আছে, মুসলিম সাহাবারা আছে, কাফেররা থরথর করে কাঁপতেছে। এই রে, এতটা বছর মুহাম্মাদের উপরে কি জ্বালাতন নির্যাতনের স্টিম রুলারটা চালাইছি, আজকের মোহাম্মদ মক্কা বিজয় করছে, এটা করে যদি প্রতিশোধ নেয়, আমাদের তো কোনো উপায় থাকবে না, কারণ মোহাম্মদ এখন বিজয় করেছে, সেই এখন প্রেসিডেন্ট। কি হবে? কাফেররা কাঁপতেছে। রাসূল বলছে, হে মক্কার মানুষেরা, আমি মক্কা বিজয় করেছি, আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন অনুগ্রহপূর্বক। তোমরা এই মুহূর্তে আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? মক্কার কাফেররা বলছে, মুহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহ আমাদের ভাই আসিল, আব্বাস আমাদের ভাই আসিল, কাজে তুমি আইন অনুযায়ী আমাদের ভাতিজা, ভাতিজার কাছে চাচার যেরকম আচরণ পাই, আমরাও তোমার কাছে সেই রকমটা চাই। কি চালাক কথা, বুঝেন নাই?
সারাটা জীবন নবীর উপরে জুলুম চালাইছে, সারাটা জীবন নবীর উপরে স্টিম রোলার চালাইছে। সে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় বন্দি করে 3.5 বছর রাখছে। নবীকে গর্তে ফেলে মারার চেষ্টা করেছে, নবীকে বিভিন্ন কায়দায় মেরে বেহুশ করে দিয়েছে। আরে এখন যখন নবী ক্ষমতায়, বলতে তুমি তো আমাদের ভাতিজা, ভাতিজার কাছে চাচা যেরকম ব্যবহার পাই আমরাও সেটাই চাই। রাসূল বলছে যাও, আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গেলাম, এই মুহূর্তে তোমাদেরকে আমি সকল মক্কার মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তাহলে রাসূল মক্কা বিজয়ের পরে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। এরপরে কি করলেন? সমস্ত মুসলিম সৈন্যদেরকে নিয়ে 4 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ খান। এটা হলো মুসলমানদের বিজয় উদযাপন। বাইরে আপনার নাম কি? মা বাপ সবাই আছে? বাবা নাই? মা বাবা নাই। এখন আমার এই বাজান যদি 2 কোটি টাকার ফুল এনে 2 কোটি টাকার ফুল দিয়ে যদি তার মা বাবার কবরটা ঢেকে ফেলে, কবর আযাব মাফ হয়ে যাবে না? কথা কেনা? 2 কোটি টাকার ফুল, কারণ তিনি আমার মা, তিনি আমার বাবা, 2 কোটি টাকার ফুল দিয়ে কবরটা ঢেকে ফেলছে, মাফ হওয়ার কথা তো হবে না? কিন্তু আমার বাজান যদি কবরের পাশে একবার সালাম জানায়, একবার সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়ে, বলেন তো আল্লাহ মাফ করবে কি করবে না? অথচ আমার দেশের বাঙালিরা বোঝে না, বোঝে না। মুসলিমদেরকে বিজয় দিয়েছে ওই পাকিস্তানি হানাদার সান্ডা গুন্ডা বডি ফিটনেস ওই শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে। আমাদেরকে বিজয় দিয়েছেন যেই মালিক। এই বিজয় দিবস উপলক্ষে সারাদিন নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং শহীদদের রূহের মাগফিরাত কামনা করা উচিত। কারণ তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে, তাদের জন্য দোয়া করা উচিত। কিন্তু না, আমরা ভুলে গিয়েছি, আমরা সারাটা রাত আকুম বাকুম পায়রা ডিজে গান বাজায়। এটা মুসলিমদের বিজয় দিবস নয়। মুসলিম বিজয় দিবস পালন করবে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে, কারণ ওই সান্ডা গুন্ডা হানাদার বাহিনীর বিরুদ্ধে এই খাটো খাটো বাঙালিগুলোরে লুঙ্গি পরা, ধুতি পরা, জামা খালি গায়ে, এদেরকে আল্লাহ বিজয় দিয়েছিল তাদেরকে। কাজে এই দিন আমাদের শুকরিয়া আদায় করতে নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, আর শহীদদের রুহের মাগফিরাত কামনা করতে হবে। কিন্তু আপনারাই বলেন, আকুম বাকুম করে সারা রাত নায়ক নায়িকা এটা ওটা ডিজে গান বাজায়, নাচ গান করে ওদেরকে রুহের মাগফিরাত কামনা হইল না জাহান্নামে ঢুকাই দিলেন? তো ক্লিয়ার। ও দুনিয়া মানুষ, কথাই কথা বেড়ে যায়। তাইলে মনে রাখবেন মুসলমান বাবাজিনা আমান, চাইলে আমার আপনার অর্থনীতিতে আল্লাহর গোলামি নাই। দুর্নীতি দুর্নীতি, চুরি চুরি, আমি জানি সব জায়গায় দুর্নীতি আছে, কিন্তু সিলেটে নাই। হ্যাঁ, এদিকেও আছে। এজন্য ইবলিশ শয়তানও এখন বাংলাদেশে আসা ছেড়ে দিয়েছে। যে দেশে চট্টগ্রামে মার্ডার হলে সিলেটে আসামি হয়, এদেশে আর শয়তানি করবো কোন? কথা কেনা? এই জন্য শয়তানও কাগজপাতি রেডি করছে, রিটায়ার্ড হবে বলে, এ দেশে আর শয়তানি করবে না। আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন মানুষের নামে এমন এমন মামলা, শয়তানও বিশ্বাস করে না যে এই লোকেই করতে পারে। আস্তাগফিরুল্লাহ। একটা কথা আয়নার মতো শুনে নেন, মরা কিন্তু একদিন লাগবে, মৃত্যু একদিন তোমাকে বরণ করা লাগবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ ভালো কাম করলে সেটার প্রতিদানও তুমি পাবে, যাররা পরিমাণ খারাপ কাম করলে তার প্রতিদানও তুমি পাবে। তোমার কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, ক্ষমতার দ্বারা মানুষকে তাড়াইছো, হামলা মামলা জুলুম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমাকে দেওয়া লাগবে। কি মনে করো? ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। তাইলে অর্থনীতিতে ইসলাম নাই, এবার বলেন রাজনীতিতে ইসলাম আছে? আছে? রাজনীতিতে আছে না ইসলাম?
রাজনীতিতে ইসলাম আছে? আরে ভাই, আল্লাহর গোলামি মানে গোটা জিন্দেগি আল্লাহর গোলামি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। চাইলে জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করা লাগবে। অর্থনীতিতে গোলামি আল্লাহর, রাজনীতিতেও গোলামি করতে হবে আল্লাহর। এখন আপনারা বলবেন হুজুর একটু বুঝায় দেন, এনেন ক্লিয়ার ভাষায় বুঝায় দিচ্ছি। এই বাজারটার নাম কি? দাসের হাট বাজার। দাসের বাজার। দাসের বাজারে গেছেন আপনি, যাবেন ঢাকায়। কোন জায়গায়? ঢাকায় যাবেন, অথচ বাসে উঠছেন আপনার চিটাগংয়ের বাসে উঠছেন। কোন জায়গার বাস? চট্টগ্রামের বাসে উঠছেন। যাবেন কোন জায়গায়? চট্টগ্রামের বাসে উঠে আপনি দোয়া করছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আছো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গোটা দুনিয়ার সব দোয়া পড়ে বলতেছেন, আল্লাহ আমি যাব ঢাকায়, চট্টগ্রামের বাসে উঠছি, সহি সালামতে ঢাকায় পৌঁছায়া দাও। দোয়া কবুল হবে না? হবে? কেন হবে না? গাড়ি চট্টগ্রামে। বাসটা কোন জায়গার? যাবেন কোন জায়গায়? তাইলে চট্টগ্রামের বাসে উঠে যদি ঢাকায় যাওয়ার দোয়া করলে কবুল না হয়, তাইলে কি করা লাগবে? ওই বাস থেকে নামতে হবে, যেই বাস ঢাকায় যায় ওই বাসে উঠে দোয়া করতে হবে, তাইলে দোয়া কবুল হবে, গন্তব্যে যাইতে পারবেন। বাইরে তাইলে চট্টগ্রামের বাসে উঠে যদি ঢাকায় না যাওয়া যায়, এটাও ক্লিয়ার। আপনি আমি যেই রাজনৈতিক নামক গাড়িতে আসি, একবার এখানে হাত দিয়ে প্রশ্ন করেন, আমার এই গাড়িটা জান্নাতে যাবে তো? আপনার বিবেক যদি বলে এই গাড়ি জান্নাতে যাবে না, এই গাড়ির ড্রাইভার জান্নাত চেনে না, নীতি নৈতিকতার কথা বলে না, স্টেশনে নামাজের বিরতি দেয় না, যদি আপনার বিবেক বলে এই গাড়ি জান্নাতে যাবে না, এখনো সময় আছে। ঢাকায় যাইতে গেলে চট্টগ্রামের বাস থেকে নেমে ঢাকার বাসে উঠলে যেমন ঢাকায় যাওয়া যায়, আপনি ওই গাড়ির থেকে নামেন। আপনার গাড়ি যদি জান্নাতে যায়, নামেন। যেই গাড়ি জান্নাতে যায়, আল্লাহর এই গাড়িটা ধরেন, সরাসরি জান্নাতে চলে যান। এখন আপনি বলবেন এই গাড়ি কি করে ধরবে? কোরআন দিয়ে ডাকে যারা, কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন প্রতিষ্ঠিত করতে যায় যারা, কথা বুঝছেন? কিন্তু এই সমাজে অনেকেই আছে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে ডাকবে, কিন্তু কথা কিন্তু একটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? আমার পরাজয় আবার, এবার যদি আবার আসতে পারবো ডাহা মিশা কথা করে তোমারে আকাশ কুসুম স্বপ্ন দেখায়, একটা স্বপ্ন পূরণ করে না। বাইরে একটা কথা মনে রাখবেন, কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায় যারা, এরাই হলো এই পৃথিবীতে সত্যবাদী। কারণ কোরআনের কথা যাদের কথা, এরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কারণ কোরআনের মধ্যে কি কোনো মিথ্যা কথা আছে? জোরে বলেন আছে? তাহলে এই কোরআনের মধ্যে একটা মিথ্যা কথা নাই। তাহলে কোরআন দিয়ে ডাকে যারা, কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআনের সমাজ চাই যারা, এই পৃথিবীতে সবচাইতে সত্যবাদী তারা। ও দুনিয়ার মানুষ, সহজ সরল ভাষায় আপনাদের বুঝিয়ে দিলাম, জান্নাতে যাইতে গেলে কোন গাড়িতে চলা লাগবে। তাইলে রাজনীতিতেও আল্লাহর গোলামি করা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? এবার আসেন, জিন্দেগির সব জায়গাতে যদি আল্লাহর গোলামি না করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা যদি কালেমার অর্থ হয়, এই বাংলার মানুষ প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহ ছাড়া আইনদাতা নাই বুঝলাম, কিন্তু আমার বাংলাদেশে তো সব জায়গায় আল্লাহর আইন দিয়ে চলে না, বিচার ব্যবস্থা চলে না, শাসন ব্যবস্থা চলে না, কোথাও আল্লাহর আইন দিয়ে সুষ্ঠুভাবে সমাজ পরিচালনা হয় না। তাইলে এই দেশের মানুষ এই কালেমার অর্থটা কেমনে বুঝবে? শুনে নেন দুনিয়ার মানুষ, কালেমার অর্থ আল্লাহ ছাড়া আইনদাতা নাই। ওই দেশে
দেশের জন্য, যেই দেশে আল্লাহর শাসন আছে, ওই দেশে যারা ইসলাম কবুল করবে, কালেমা পড়বে, তারা পদে পদে কালেমা পড়ার পরে সব জায়গায় আল্লাহর আইন মানবে। কিন্তু যেই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই, ওই দেশের মানুষ কালেমা পড়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই জমিনে কালেমা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এটাই হলো কালেমার দাবি, এটাই হলো কালেমার দাবি। আল্লাহ ছাড়া আইন দাতা নাই, তাইলে আমার দেশে আইন নাই। এখন যারা কালেমা পড়বে তাদের দায়িত্ব, কর্তব্য এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে, এটা আপনার জন্য ফরজ, ফরজ, ফরজ। কারণ এটা আল্লাহর আদেশ। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। কথা কানা? জমিন কার? আসমান কার? আপনি আমি কার? আইন চলবে কার? এখন বলবেন হুজুর এটা বললে আর হলো? আচ্ছা বলেন, এই সামনের ভাইটা আপনার নাম কি? ইসলাম উদ্দিন। কি সুন্দর নাম, ইসলাম উদ্দিন, কি সুন্দর নাম। এখন আমার যে ইসলাম এমন একটা নাম বলছে, ও জায়গায় খাটবে না। এই পাশের ভাইটার নাম কি? হ্যাঁ, জাকির হোসেন। আমি যদি আমার জাকির ভাইকে বলি, জাকির ভাই আজকের থেকে আপনার বাড়ির যতগুলো সদস্য, মা বাপ, বউ বাচ্চা, আপনি সহ আপনার বাড়ির যত লোক আছে, সব লোকগুলো আমার কথা মতো উঠতে হবে, বসতে হবে, আমার কথায় চলতে হবে, এটা আমার আদেশ। উনি মানবে না? কথা কন না। জাকির ভাই মানবে? মানবে? হুজুর আপনার ওয়াজ মসজিদের মাইকে, মাহফিলের মাইকে ঠিক আছিল, আর বাড়ি না, আর বাড়ি, আর বউ, আর বাচ্চা, এখানে মাতব্বারি চলবে আমার। কথা কেন? ওনার বাড়ি কি আমার মাতব্বারি চলবে? উনি কি আমার মাতব্বারি মানবে? আমার আইন অনুযায়ী চলবে। কথা কিন্তু ক্লিয়ার। বাড়ি যার, আইন চলে তার। ওনার বাড়ি যদি আমার আইন না চলে, তাহলে এটাও তো ক্লিয়ার, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এখানেও আল্লাহর আইন চলবে, আর কারোরটা চলবে না। তো এটা মানতে সমস্যা কোন জায়গায়? আপনার বাড়ি যদি অন্য কারোর মাতব্বারি না চলে, তাহলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর মাতব্বারি চলবে, এটাই স্বাভাবিক। একটা সাধারণ জিনিস আজকে আমরা কেন বুঝতে চাই না? এখন আসেন, আল্লাহর জমিনে যেহেতু বাংলাদেশে আল্লাহর আইন নাই, এই আইন প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো কালেমার দাবি। এই দাবি যদি পূরণ না করেন, আপনার পরিণতি কি হবে? একটু দেখেন, একটা মানুষ যখন বিয়ে করে 3টা কবুল পড়ে। কয়টা কবুল? কয়টা কবুল? একটা করলে হয়, কিন্তু আমরা বাঙালি তো বেশি ভালো, একটু একটু পাকাপোক্ত করার জন্য 3বার বলি কবুল, 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 কবুল। কবুল পড়ার পরে, বিয়ে করার পরে, চাচা হাতটা দেন। হাতটা দিয়ে ছেলে, মেয়ের বাবা মেয়ের হাতটা ছেলের হাতে দিয়ে বলে, বাবা আমার মেয়েটা তোমার হাতে তুলে দিলাম। বলে না, আমার মেয়েটা তোমার হাতে তুলে দিলাম। এর মানে কি? এই যে কবুল পড়ে বিয়ে করলো, মেয়েটার দায়িত্ব ছেলেটার হাতে দিয়ে দিল, ছেলেটা বাড়ি আসলো। বাসর ঘর শেষ, সকালবেলায় শাড়ি, সাবান, ছোট আইলানা, তিব্বত, কদুত্তের লাখ, সাবান, লিপস্টিক, নেল পালিশ, আনুমানিক 35,000 টাকার একটা তালিকা করে স্বামীটার হাতে দিছে স্ত্রী। ওগো স্বামী, এটা ওই দাস বাজার থেকে আনো। তখন স্বামী বলছে, দেখো তোমার আত্মীয়, আমার আত্মীয়, উভয় পক্ষের আত্মীয় স্বজনের সামনে, সাক্ষী, উকিল, মুহুরির সামনে তোমারে কবুল, 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 কবুল পড়ে বিয়ে করছি, কিন্তু এই কবুলের মধ্যে এইগুলো দেয়া লাগবে, এটা তো বলা ছিল না। কথা বুঝেন না আপনারা? তোমারে কবুল পড়ে বিয়ে করছি, এই শাড়ি, সাবান, সোটা, ভরণ পোষণ দিতে হবে, এটা আমি পারবো না। চলে গেছে বাড়ির থেকে স্বামী। বিকালবেলায় বাড়ি এসে দেখে বউ বাড়ি নেই। টেলিফোন দিচ্ছে, ও প্রিয়া তুমি কোথায়? তখন বলছে, আমি আমার এক্স বয়ফ্রেন্ডের বাড়ি। বয়ফ্রেন্ডের বাড়ি কেন? বলছে, হ্যাঁ আজকের রাতটা আমার বয়ফ্রেন্ডের বাড়ি থাকবো, কাল আবার তোমার বাড়ি। তখন স্বামী বলতেছে, তুমি আমার নতুন বিয়ে করা বউ, তুমি আমার কলিজা, তুমি আমার ময়না, তুমি আমার টিয়া, তুমি কোনো বান্ধবীর বাড়ি 3 রাত থাকো, আর কোনো আপত্তি নেই, কিন্তু বন্ধুর বাড়ি 1 রাতে একই ঘরে, তাও মেনে নেওয়া যায়?
স্ত্রী তখন বলছে, স্বামী তুমি আমাকে বলেছো কবুল পড়ে বিয়ে করেছো, এই কবুলের মধ্যে শাড়ি সাবান সোটা ভরণ পোষণ দিতে হবে, এটা কবুলে লেখা নাই। কাজে আমিও তো তোমাকে কবুল পড়ে বিয়ে করছি, এর মধ্যে তো লেখা নেই রাত খালি তোমার ঘরেই থাকা লাগবে, অন্য জায়গায় যাওয়া যাবে না। কথা কেনা আইন অনুযায়ী, তাই না? তোমার কবুলে যদি ভরণ পোষণ না থাকে, আমার কবুলেও রাত খালি তোমার ঘরে থাকতে হবে, এটা লেখা নেই। কাজে আজ আমার বয়ফ্রেন্ডের বাড়ি, কাল আবার তোমার বাড়ি। ও দুনিয়ার মানুষ, যেদিন থেকে একটা মানুষ কবুল পড়ে বিয়ে করে, এই চাচা যখন তার মেয়েটা ছেলেটার হাতে তুলে দিয়ে বলে, মা বাপ আমার মেয়েটা তোমার হাতে দায়িত্ব তুলে দিলাম, তার মানে হলো একদিনের কবুল পড়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই মেয়েকে শাড়ি সাবান সুটা ভরণ পোষণ খাওয়ান দাওয়ান দেওয়া লাগবে, এটা কবুলের সত্য, এটা কবুলের দাবি। যেদিন থেকে মেয়েটা কবুল পড়ে বিয়ে করেছে, ওই দিনের পর থেকে মেয়েটারও দাবি, আমার এই স্বামী যতদিন বেঁচে থাকবে স্বামীর বিছানা ছাড়া পর পুরুষের বিছানায় যাওয়া যাবে না, এটা হলো কবুলের দাবি, কবুলের সত্য। এখন আপনারা বলেন, এই কবুলের সত্য ভুলে গিয়ে স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ খাওয়ান দাওয়ান না দেয়, স্ত্রী যদি কবুলের সত্য ভুলে যে পর পুরুষের ঘরে যায়, বলেন তো এই সংসার টিকে নাকি? টেকে নাকি? এই সংসারে অশান্তি লেগে যায়, দাও দাও করে আগুন জ্বলে, মারামারি কিলাকিলি ঘুষাঘুষি চলছে আসেনি। এক পর্যায়ে বেচারা স্বামী বলে, তালাক তালাক তালাক, তুই তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়। এ মানুষ শুনে নেন, একদিনের কবুলের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত বউটাকে ভরণ পোষণ দিতে হবে, এটা যেমন কবুলের দাবি। এই দাবি ভুলে গেলে সংসারে অশান্তি লেগে যায়। আল্লাহ বলে, বান্দা যেদিন থেকে তুমি এই জবান দিয়ে কালেমা স্বীকার করেছ, ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে কালেমা প্রতিষ্ঠা করতে হবে, এটাও কালেমার দাবি। একদিনের কবুলের ভেতরে মৃত্যুর আগ পর্যন্ত ভরণ পোষণ বউকে খাওয়ান দাওয়ান দেওয়া লাগবে, এই দাবি ভুলে গেলে যদি সংসারে অশান্তি লেগে যায়, আল্লাহ বলছে তোমরা কালেমা পড়ার পরে কালেমা প্রতিষ্ঠার আন্দোলন, ইসলামী আন্দোলন যদি তোমরা ভুলে যাও, এই জমিনের মধ্যেও অশান্তি লাগবে। কারণ এই দেশে যত মানুষ আছে ম্যাক্সিমাম কালেমা প্রতিষ্ঠার আন্দোলন বোঝে না, করে না, মানে না, যার কারণে দ্রব্যমূল্যে আগুন, অশান্তির দাবানল, জুলুমের দাবানল, দাও দাও করে জুলুমের আগুন জ্বলতেছে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে। আল্লাহ বলছে, বান্দা তুই কালেমা প্রতিষ্ঠার দাবি ভুলার কারণেই অশান্তি, তুমি মরে গেলেও আমি আল্লাহ তোমারে তালাক দিয়া জাহান্নামে ঢুকায় দেব। কবুলের সত্য ভুলে গেলে যেমন বউকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়, এ দুনিয়ার মানুষ যদি কালেমা প্রতিষ্ঠার দাবি ভুলে যায়, আল্লাহ আপনাকে আমাকে তালাক দিয়ে জাহান্নামে ঢুকায় দেবে। কারণ তোরে সৃষ্টি করেছে আমি, আমার আইন প্রতিষ্ঠা করবি, এটাই বাস্তব। কিন্তু তুই ভুলে গিয়েছিস, যার কারণে আজকে অশান্তি। আজকে যদি আল্লাহর আইন এই বাংলাদেশে থাকতো, চোর চুরি করতে পারতো না, ধর্ষক জেনা করতে পারতো না, দুর্নীতি করতে পারতো না। আপনাদের কারণে এদেশের অনেক লোক বলে, আমরা নামাজ রোজা করি, জিকির আছে, আমরা দলটল করি না, আমরা জিকির আছে। তোমাদের কারণেই তো ওরা আসপর্দা পাচ্ছে, তোমার কারণে তো আসপর্দা পেয়ে যাচ্ছে, সাপোর্ট পেয়ে যাচ্ছে। হাদিসের মধ্যে আছে, কোন অন্যায় দেখলে শক্তি দিয়ে প্রতিবাদ করো, যদি শক্তি দিয়ে না পারো মুখ দিয়ে করো, যদি মুখ দিয়ে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। অন্তর দিয়ে ঘৃণা করাটাই ইমানের সর্বনিম্ন স্তর। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বাঁচবেন 60 বছর, তার 60টা বছরই অন্তর দিয়ে ঘৃণা করবেন যে ওরা এত খারাপ? কথা না। প্রথম স্তর শক্তি, পরের স্তর মুখ দিয়ে, পরের স্তর অন্তর দিয়ে ঘৃণা করা, এটাই ইমানের সর্বনিম্ন স্তর। তা 60টা বছরে আপনার ইমান কোনোদিন আপ ডাউন হবে না, ওই নিচে থাকবে। ইমান তো আপ ডাউন হয়, কখনো বাড়ে কখনো কমে। আজকে জুলুমের স্টিম রোল চলছে গোটা পৃথিবীতে। সেদিন দেখলাম স্বামীকে ধরতে যে স্বামীকে না পেয়ে স্ত্রীকে তুলে নিয়ে আসছে। ছোট্ট 3 বছরের একটা, 5 বছরের একটা মেয়ে বাড়ি। এই দৃশ্যটা দেখে চোখে পানি রাখতে পারছিলাম না। কি জুলুম!
অথচ আপনি আমি বাড়ি বসে বলতেছি এরা এত খারাপ। কোনোদিন চেষ্টা করবেন না? আল্লাহ তো বলেই দিয়েছে আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, ধৈর্য ধরো, ধৈর্যের পরস্পর তাকিদ দাও। এরপরে কি? ওয়ারাবিতু, বাতিলের মোকাবেলায় অ্যাক্টিভ হও, দৃঢ় হও। এখন আপনারা বলবেন হুজুর একটু বুঝায়, এখন প্রথমে ধৈর্য ধরতে বলেছে, ধৈর্যের ওয়াজ করতে বলেছে, দাওয়াত দিতে বলেছে, ধৈর্য ধরতে ধরতে দিয়ালে পিঠ থেকে গিয়েছে। আল্লাহ বলছে ওয়ারাবিতু, এইবার বাতিলের মোকাবেলা করো, বাতিলের মোকাবেলা করো। যদি করতে পারো তুমি সফল কাম হবে। শোনো, চাইলে সারা জীবন ধৈর্য ধরতে বলে নাই, কখনো কখনো বাতিলের মোকাবেলা করতে বলেছে। এবার আপনারা বলবেন হুজুর আল্লাহর নবী উহুদে যুদ্ধ করলো কাফেরদের সাথে, খন্দকে যুদ্ধ করলো কাফেরদের সাথে, বদরে যুদ্ধ করলো কাফেরদের সাথে, আমরা তো বাংলাদেশে সব মুসলমান, আমরা কার সাথে যুদ্ধ করব? এই রে ভাই, আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলছে হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, তুমি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করো। আমার দেশে কাফের নাই, আমার দেশে ইহুদি নাই, কিন্তু মুনাফিকের অভাব নাই। কথা কানা কথা বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ কথাই কথা বেড়ে যায়। চাইলে মনে রাখবেন যে কথাগুলো আমি বলতেছিলাম আপনাদের সামনে মুসলমান বাবাজিরা আমার, চাইলে আল্লাহ পাকের নবী ডাক দিব শুনে নেন। তাহলে ইসলামের দরজার নাম কি? বলেন ইসলামের দরজার নাম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ে ইসলামে ঢুকতে হয়। এই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আর দিলাম না। এবার আসেন সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার হলো ইসলামের মধ্যে কালিমা পড়ে ঢুকার পরে প্রথম ইসলামের পিলিয়ারের নাম হলো নামাজ। কি বলেন? ইসলামের প্রথম পিলিয়ারের নাম হলো নামাজ। নামাজ 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 নামাজ। যদি তুমি কালেমা পড়ো, ইসলাম কবুল করো, তোমার প্রথম কাজ হবে জামাতে নামাজ আদায় করা। আসরের পরে যদি ইসলাম কবুল করো, তোমার কাজ হবে মাগরিবের নামাজ জামাতে আদায় করা। মাগরিবের পরে যদি ইসলাম কবুল করো, তোমার কাজ হবে ঈশার নামাজ জামাতে আদায় করা। ঈশার পরে ইসলাম কবুল করলে তোমার কাজ হবে ফজরের নামাজ জামাতে আদায় করা। এই মাহফিলে যারা আছেন, একটু আপনাদেরকে বলে সুন্দর করে বোঝায় যায়। তাহলে নামাজ নামাজ নামাজ, এক নাম্বার ইসলামের পিলিয়ারের নাম হলো নামাজ। মনে রাখবেন মুসলমানেরা, চাইলে ভালো করে বুঝতে হবে নামাজটা আল্লাহ ব্যক্তি জীবনে কায়েম করতে বললেন, পারিবারিক জীবনে কায়েম করতে বললেন, সামাজিক জীবনে কায়েম করতে বললেন, রাষ্ট্রীয় জীবনে নামাজটা কায়েম করতে বললেন। আল্লাহ কিন্তু বলে নাই নামাজ পড়ো, আল্লাহ বারবার বলেছেন আকিমুস সালাহ, নামাজটা কায়েম করো। শুনে নেন দুনিয়ার মানুষ, নামাজটা কায়েম করতে বললেন। এই দুনিয়ার মানুষ যদি আজকে বুঝতে পারত নামাজটা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েম করা লাগবে, তবে আগে আপনাকেই বলি, আপনি রাষ্ট্রীয় জীবনে কায়েম করবেন, আগে আপনার ব্যক্তি জীবনে নামাজ কায়েম করা লাগবে। কারণ মনে রাখবেন স্পষ্ট ভাষায়, আল্লাহর নবী সহ নবী সাহাবারা সারাটা রাত নামাজ পড়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। দিনের বেলায় ময়দানে প্র্যাকটিক্যালি বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। নামাজ রোজা বাদ দিয়ে কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই করে নাই। আগে নামাজ পড়েছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, এরপরে রাজপথে বাতিলের বিরুদ্ধে ময়দানে নেমেছে। কাজে আপনাকে আমাকে বলতে শুনে যান, আগে নামাজ কিন্তু ব্যক্তি জীবনে কায়েম করা লাগবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা লাগবে। কারণ মনে রাখবেন, আপনি যদি কোনো মানুষকে, আপনি সিগারেট খান, নিজে সিগারেট টানতে টানতে আর একজনকে যদি বলেন ভাই সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা হারাম, মানবে না? আপনি কি খাচ্ছেন? নিজেই সিগারেট খাচ্ছেন, আর একজনকে বলেন যে সিগারেট খাওয়া হারাম, ও কি মানবে? আরে বাটপার, নিজে সিগারেট খাচ্ছে আবার সিগারেটের ওয়াজ করে। চাইলে আগে নিজে মানতে হবে, চাইলে আগে আমাদেরকে নামাজি হতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। এ দুনিয়ার মানুষ আপনাদেরকে বলছি, এমন মানুষ আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত পড়ে 5 ওয়াক্ত নাই। কিন্তু মনে রাখবেন, নামাজ ব্যতীত কোনো ভালো কাজ আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না। নামাজ ব্যতীত আপনার জিকির কাজে লাগবে না, নামাজ ব্যতীত আপনার হজ কাজে লাগবে না, নামাজ ব্যতীত আপনার রোজা কাজে লাগবে না, নামাজ ব্যতীত আপনার দান সদকা কাজে লাগবে না।
নামাজটা পড়তে হবে, নামাজের মতো করে পড়তে হবে। এমনও মানুষ আছে এই মাহফিলে, মেম্বারের বাড়ি যে 1 মাস যায় বয়স্ক ভাতার কার্ডের জন্য যায় জুতার তলা ক্ষয় করে, কিন্তু কপাল পুরা যেখানে রিজিকটা বাজেট হয় মসজিদে যে আল্লাহর সামনে যে কান্দে বলে না, আল্লাহ আমার রিজিকের দরকার, এই কথাটা বলে না। রিজিকটা বাজেট হয় কোন জায়গায় বলেন, কোন জায়গায়? ও দুনিয়ার মানুষ, এই জন্য আপনাদেরকে বলি, সারাটা দিন এমন মানুষ আছে রিক্সা চালায় 500 টাকার জন্য, সারাদিন জন কাটে 500 টাকার জন্য, কিন্তু যেই জায়গায় রিজিকটা বাজেট হয়, যেই মালিকের কাছে বাজেট হয়, মালিকের কাছে যে জানায় না, দরখাস্ত করে না, অ্যাপ্লিকেশন করে না। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ পড়া লাগবে। এই মাহফিলে যারা আছেন আপনাদেরকে বলে যায়, নামাজ শুধু পড়লেই কিন্তু চলবে না, নামাজটা নামাজের মতো হওয়া লাগবে, আপনার ওযু গোসল সহি হওয়া লাগবে, আপনার পবিত্রতা ঠিকঠাক হওয়া লাগবে, এরপরে নামাজ পড়তে হবে, হক আদায় করে নামাজ আদায় করা লাগবে। নামাজের ফরজ, নামাজ ওযুর ফরজ 4টা। এমনও মানুষ আছে যদি ফরজ জিজ্ঞাসা করি 4টা মুখস্থ বলবে, কিন্তু প্র্যাকটিক্যালি ধরলে আনুমানিক 7টা বলে ফেলায়। এমনও বাঙালি আছে বাংলাদেশে, শীতের সময় ওযু করে মিনি ওযু, গরমের সময় ওযু করে মিনি গোসল, কথা কয় না। ঠান্ডার সময় ওযু করে কি? মিনি ওযু। ওযুর ফরজ কি কয়টা? 1 নাম্বার কি? মুখমণ্ডল। শোনেন ভাই, শুধু মুখমণ্ডল ধৌত না, এই থুতির গোড়ার থেকে চুল, এই লতি, এই থুতির থেকে উপরের চুলের গোড়ার থেকে এই থুতি, এক কানের লতির থেকে আর এক কানের লতি সুন্দর করে ধোয়া ফরজ। এখন আপনার মাফলা আছে, টুপি আছে, ঠান্ডা, আপনার এই কানের লতি থেকে এই কানের লতি, এখান থেকে এই থুতি যদি না ভেজে ফরজ আদায় হবে না। 1 2 কোনই পর্যন্ত ধৌত করা। আপনার প্রথমে গেঞ্জি আছে, পরে সোয়েটার আছে, পরে একটা শার্ট আছে, এরপরে জ্যাকেট আছে। আপনি চিন্তা করছেন এই শীতের মধ্যে যেই ঠান্ডা, কোনো রকমে এই পর্যন্ত তোলে, আবার মাফলাও খুলে না, টুপিও খুলে না, এটা হলো শীতের ওযু। আবার গরমের সময় যখন ওযু করে দেখবেন জামা কাপড় খুলে হাঁটু আলগা করে ট্যাপের নিচে বসে যায়, হাত যখন ধোয় বগল পর্যন্ত, আর মাথা মাসে যখন করে ট্যাপের নিচে মাথা ঢুকায় দেয়, কথা কানা। বাইরে আপনার ফরজ যদি আদায় না হয় ওযু করার সময়, আপনার ওযু হবে না। আপনি দেখছেন, আপনি বাজারে, দাসের বাজারের পাশে মসজিদ আছে না, এমনও লোক আছে চিন্তা করছে আজান দিছে, একটু পরে জাবানে যাচ্ছি, এইবার মুয়াজ্জিন যখন তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই তাকবীর দেয় অমনি যে আল্লাহু আকবার। কারণ জামাত ফেল করা যাবে না, জামাত ধরতে হবে, ওযু হোক আর না হোক। আল্লাহু আকবার, আরে কি যে আপনার 1 রাকাত ছুটে যায়, যাক, আগে ওযুটা ঠিক মতো করেন। কারণ নামাজ যেমন বেহেশতের চাবি, ওযু নামাজের চাবি। ওযু যদি না হয় আপনার 4 রাকাতই শেষ। আপনি চিন্তা করছেন 4 রাকাত জামাত আমাকে ধরতে হবে, আপনার ওযু যদি ঠিক মতো না হয় আপনার 4 রাকাতই শেষ। এই জন্য আগে সুন্দর করে ওযু করেন, এরপরে নামাজ আদায় করেন। এ ভাই, একটা লোক বলেন তো নামাজ ভাঙার কারণ কয়টি? 20টি? কনা? 7টা? কটা? 19টা কে কইছে? হ্যাঁ, এটা রাইট। নামাজ ভাঙার কারণ, নামাজ ভাঙার কারণ 19টা। কয়টা? শুনে নেন ভাই, একটা কথায় আছে, আগে একটা স্লোগান ছিল, এইডস রোগ যখন হয়েছিল, বাঁচতে হলে জানতে হবে, কাজী জান্নাতে যাইতে হলে নামাজটা প্র্যাকটিক্যালি শিখতে হবে। নামাজ বেহেশতের চাবি। আপনার চাবি যদি ঠিক না থাকে তালা খুলবেন কি করে? নামাজ ভাঙার কারণ 19টা। একটা মানুষ এখান থেকে এক একজন কেউ কয় 7টা, কেউ কয় 20টা, অথচ আমি মুসলিম। এই যুবকদের যদি জিজ্ঞাসা করি নেইমারের কয়টা গার্লফ্রেন্ড বলে দেবে,
মেসির কটা বাচ্চা, গার্লফ্রেন্ড, বান্ধবী কয়টা বলে দেবে, ওর বান্ধবীর নাম কি তাও বলে দেবে, অথচ নামাজের ফরজ ভেতর বাইরে গেল। ইস, কষ্ট নিয়েন না বাপ। নামাজ ভাঙার কারণ 19টি। প্রথম নাম্বার কারণ কি? এই যে প্রথম নাম্বার কারণ অশুদ্ধ তেলাওয়াত করা। আবারও বলছি, প্রথম নামাজ ভাঙ্গার কারণ অশুদ্ধ তেলাওয়াত করা। এইবার আপনারা এটার পার্থক্য বুঝবেন না, আমি একটু বুঝাই দেই, বুঝেন ভালো করে। এটা বুঝবেন কেমনে? আলিফ বা তা সার প্রথম পৃষ্ঠার মধ্যে 29টা অক্ষর আছে। এই অক্ষরের মধ্যে 2টা হা আছে, একটা হচ্ছে হাই হট্টি, একটা হচ্ছে হাই হাওয়াজ। একটা গলায় চেপে বলতে হয় হা, আর একটা বলতে হা। তো এখন সূরা ফাতিহা শুরুতে আছে চেপে বলতে হয় হট্টি, হা হা। প্রথমে বলতে হয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। এখন কোন মানুষ এই হা আর হার ডিফারেন্স না বুঝে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, সমস্ত নোংরা জিনিস আল্লাহর, কি অর্থ হলো? একটা অক্ষরের ডিফারেন্স বুঝেন। কিন্তু আপনারা 30 বছর নামাজ পড়ছেন, 40 বছর নামাজ পড়ছেন, আলহা আর আলহা। আলহামদু দিয়ে বললে আল্লাহর প্রশংসা, আর আলহামদু দিলে সমস্ত নোংরা জিনিস আল্লাহর। এইবার আপনি বলেন 40 বছরে আপনি যদি আল্লাহরে নোংরা জিনিস দেন, আল্লাহ কি আপনারে ভালো জিনিস দেবে? কথা তো ক্লিয়ার। কেউ নামাজ পড়লে দোয়া কবুল হয়, যা চাই তাই পায়। আবার কেউ দোয়া করে, হুজুর এত দোয়া করি ব্যবসা বাণিজ্য লস, এত দোয়া করি বাচ্চা কাচ্চা হয় না, এত দোয়া করি আল্লাহ কি শুনতে পায় না। আরে আল্লাহ তো শোনে ঠিকই, কিন্তু আপনি যে উল্টা পাল্টা শোনান। আপনি যদি প্রশংসার জায়গায় নোংরা জিনিস দেন, আল্লাহ তো আপনারা ভালো জিনিস দেবে না। বাইরে রাগ করেন না, লক্ষ সেজদার দরকার নেই। একটা সেজদা যদি সেজদার মতো সেজদা হয়, একটা সেজদাই আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আপনি 40 বছর নামাজ পড়ছেন, সহি শুদ্ধ হয় নাই, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, পায়ে হাত দিয়ে বলছি, কার কত বয়স হয়েছে আমি জানি না, দয়া করে আপনার এলাকার মসজিদের ইমামের কাছ থেকে, আলেমদের কাছ থেকে প্র্যাকটিক্যাল নামাজ শিখে নেবেন। নামাজ নামাজ নামাজ। আমার নবী যখন মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসলেন, মক্কায় কাবার চত্বরে রাসূল বসে আছে। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, হুজুর আপনি যে নামাজ আনলেন, এই নামাজ কি করতে হয়? পড়তে হয় না গায়ে মাখতে হয়? আপনি কয় রাকাত পড়বেন, কেমনে সেজদা দেবেন, রুকুই কি বলবেন, সেজদায় কি বলবেন, প্র্যাকটিক্যালে তো শেখেন নাই। তখন বলছে, জিবরাইল আমার তো ভুল হয়েছে, আমি তো প্র্যাকটিক্যালটা শিখিনি, খালি আল্লাহ 5 ওয়াক্ত দিছে চলে আসছি, কিন্তু কেমনে পড়বো, কখন কখন পড়বো, কয়টা সেজদা দেবো, কয়টা রুকু করবো, রুকুই কি বলবো, সেজদায় কি বলবো, এইটা তো শিখে আসি নাই। আমার নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দিয়েছিল কাবার চত্বরে। প্র্যাকটিক্যাল নামাজ আমার রাসূলকে শিক্ষা দিয়েছে। আদরণীয় মানুষ, এই জন্য আপনাদেরকে বলে যাই, নামাজ শুধু মুসলিম পরিবারে জন্ম নিয়েই পাইকারি দরে পড়লে চলবে না। আপনার আমার এলাকার আলেম উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা আছেন জান্নেওয়ালা, তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল নামাজ শিখবেন। নামাজের কেমনে নামাজের নিয়ত বাঁধবেন, কেমনে রুকু করবেন, কেমনে সিজদা করবেন। এমন লোক আছে এই বাংলাদেশে 40 বছর নামাজ পড়ে সুবহানা রাব্বিয়াল আলার অর্থ বলতে পারে না। এমন লোক আছে সামি আল্লাহু লিমান হামিদার অর্থ জানে না, সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ বলতে পারে না। এমন লোক আছে 30 বছর নামাজ পড়ে সুবহানা রাব্বিয়াল আলার অর্থ কি বলতে পারে না। ও মুসলমানেরা, একটু ভালো করে শুনে নেন। সাহাবা আজমাইনরা নামাজ পড়েছে, নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে পায়ে তীর বিঁধে গেছে, খুলতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছেন, নামাজের ভিতরে তীর ঢুকে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে না। আমার ভাইরা, আলীর পায়ে জড়তেছে, ছোট্ট বাচ্চা খেলতেছে বসে বসে। হযরতে তালহা নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ
পড়তে পড়তে পাহাড় থেকে জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বাচ্চাটারে পেঁচায়া ফেলেছে। বাচ্চাটারে যখন পেঁচায়া ফেলছে, তালহার স্ত্রী এসে দেখে সর্বনাশ, আমার স্বামী নামাজ পড়ে আমার বাচ্চাটারে সাপে পেঁচাই ফেলছে। এই স্বামীর নামাজ নষ্ট না করে স্ত্রী এলাকার মানুষদেরকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলেন, সাপটাকে খেদায় দিলেন। সালাম ফিরানোর পরে তালহা ডাক দিয়ে বলে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, আমার বাড়িতে এতগুলা মানুষ কেন? এই মানুষগুলার হাতের মধ্যে লাঠি সোটা কেন? আমার বাড়ির মধ্যে এত লোকজন কেন? তার কারণটা কি? তালহার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি যখন নামাজে দাঁড়াইছিলাম, আমার ছোট্ট মাসুম বাচ্চাটা তোমার পাশেই বসে খেলতেছিল। ওই জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ এসে আমার বাচ্চাটারে পেঁচায় ফেললো। তুমি নামাজে ছিলে বলে তোমার নামাজে ডিস্টার্ব করি নাই। ওগো আমার স্বামী, এলাকার মানুষ দিয়ে আমার বাচ্চাটারে বিপদ মুক্ত করলাম। তোমার পাশেই তো আমার বাচ্চাটা খেলতেছিল, সাপে পেঁচালো, লোকে সাপটা খেদালো, এত ঘটনা ঘটে গেল। তালহা, তুমি কি কিছুই বলতে পারো না? তালহা বলে, কসম আল্লাহর রে আমার স্ত্রী, আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমার বাচ্চাটারে কখন সাপে পেঁচাইছে, কখন ছাড়াইছে, কসম আল্লাহর আমি কিছুই বলতে পারি না। এটি ছিল নামাজ, এটি ছিল নামাজ। আর আমার আপনার নামাজ, একটা মশা কামড়াইলে আরে কথা কেনা আস্তাগফিরুল্লাহ। কারণ একটাই, আমরা নামাজে যেটা পড়ি এটা বুঝি না। যদি আমরা বুঝে শুনে পড়তাম, নামাজের মধ্যে আন্তরিকতা থাকতো, ভক্তি থাকতো, শ্রদ্ধা থাকতো। আমি কি বলছি? এই দুনিয়ার মানুষগুলো বুঝে না। আজকে এই মাহফিলে যারা আছেন, আপনারা একটু খেয়াল করেন। একটা উদাহরণ দিই। এক হিন্দু লোক এক মন্দিরে পূজা করে, প্রায় যায়, যাওয়া আসা করে। এক মুসলমান ডেকে বলতেছে, ভাই আপনি পূজা এই প্রতিদিন মন্দিরে যান কি করতে? বলে পূজা করতে যাই। তো এই পূজা আপনি কতদিন করেন? তো প্রায় 25 বছর পূজা করি। আচ্ছা, এত পূজা কার নামে দেন? বলছে মার নামে, বাবার নামে, মাসির নামে, পিসির নামে, বিপদ আপদ কাটানোর জন্য পূজা দেই। এই পূজাটা কার কাছে দেন? বলছে দেখেন, আমাদের এই মন্দিরে একজন ঠাকুর আছে, এই ঠাকুরকে 50-100 টাকা দিলে উনি কিছু মন্ত্রতন্ত্র পড়ে একটু টোপালে টিপ দিয়ে দেয়, একটু প্রসাদ দিয়ে দেয়। হতরামিন্দ্র মহাসুরিন্দ্র অল্লো আল্লাম জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং, এইভাবে মন্ত্র পড়ে উনি একটা টোপ দেয়, একটু প্রসাদ দিয়ে দেয়। বলো হয়ে গিয়েছে, তোমার মায়ের নামে পূজা দিয়ে দিয়েছি। তার মানে আমাদের মসজিদ মাদ্রাসায় যেমন ইমাম মুয়াজ্জিন থাকে, ওদেরও কিন্তু ওই ঠাকুর একটু মন্ত্র পড়ে প্রসাদ দিয়ে দেয়, ওদের পূজা শেষ। এই যে মুসলমানরা বলছি, ভাই আপনি যে 25 বছর পূজা করেন, আপনার ব্রাহ্মণ, আপনার ঠাকুর কি মন্ত্র পড়ে, এর অর্থ কি বুঝেন? বলছে এতদিন ধরে পূজা করছি, এর অর্থ কি এটা আমি জানি না, বুঝিও না। আচ্ছা, মুসলমানদের মসজিদের ধার দিয়ে এক হিন্দু যাওয়া আসা করে রমজান মাসে। কি মাসে? রমজান মাসে তারাবিতে ঘন ঘন রুকু সেজদা হয় না? একটু রুকু সেজদা ঘন ঘন হয় না? এখন এক হিন্দু এক মুসলমানটারে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি যখন তোমাদের এই মসজিদের ধার দিয়ে যাওয়া আসা করি, তোমাদের ইমাম সাহেব বলে খালি হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা হামিদা হামিদা। আসলে এই হামিদা কার মেয়ে? এর বাপের নাম কি? এর বাড়ি কোথায়? তখন লোকটা বলছে, আমিও 35 বছর নামাজ পড়ি, এই হামিদা কার মেয়ে আমিও চিনি না। কথা বুঝেন না আপনারা? 25 বছর পূজা দিছে মন্দিরে, তার ব্রাহ্মণ কি মন্ত্র পড়ে জানে না? এমনও বাঙালি আছে 40 বছর নামাজ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদা, এটা কার মেয়ে অনেকেই বলতে পারে না। রাগ করেন না, হাসির বিষয় না। আপনি কি বলছেন নামাজে? দোয়া মাসুরা যখন একটা মানুষ পড়ে, কি পড়ে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও মালিক আমি আমার নফসের প্রতি অনেক জুলুম করে ফেলেছি, আমি আমার নফসের প্রতি অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, তুমি ছাড়া মাফ করার কেউ নেই। আপনি বলেন, এই দোয়া মাসুরাটা যদি অর্থ বুঝে কান্দে কান্দে আন্তরিকতার সাথে মসজিদে বসে বলতে পারতেন, নামাজ শেষ, আপনার গুনাহ শেষ। কিন্তু আমরা তো অর্থ জানি না। ভাইরা আমার,
এবার আসেন, তাইলে আপনাদেরকে শিখিয়ে গেলাম প্র্যাকটিক্যালি নামাজ আদায় করা লাগবে। এইবার আসেন, নামাজ শুধু পড়লে চলবে না, নামাজ আমাদের কি শেখায় সেটাও আপনাকে আমাকে শিক্ষা নেওয়া লাগবে। এমন লোক আছে 30 বছর নামাজ পড়ে, নামাজের কোনো শিক্ষা গ্রহণ করে না। নামাজ যে কি শেখায় বাস্তবে প্র্যাকটিক্যালি নামাজের কোনো শিক্ষা তারা গ্রহণ করে না। এই মাহফিলে আজকে ওয়াজে আসছেন, বলেন তো এখান থেকে কিছু শিক্ষা কি আপনারা নিতে পারছেন না? আমি যা বলছি কিছু বুঝছেন না তো? 40 বছর নামাজ পড়ছেন, কি শিখছেন বলেন? কি শিখছেন? এক, নামাজ আমাদেরকে শিখায় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। তুমি যখন নামাজে দাঁড়াও ভালো করে ডানে বাঁয়ে তাকাও। একটা নামাজের কাতারে আওয়ামী লীগ দাঁড়ায়, বিএনপি দাঁড়ায়, জাতীয় পার্টি দাঁড়ায়, জামাত ইসলাম দাঁড়ায়, 7 দল দাঁড়ায়, 14 দল দাঁড়ায়, 88 দাঁড়ায়, মাঝভান্ডারি দাঁড়ায়, ফুলতলি দাঁড়ায়। একই কাতারে সকল দলের মতের পথের লোকগুলো দাঁড়ায়। কখনো কখনো ফুলতলির পাও লাগে জামাতের মাথায়, জামাতের পাও লাগে আওয়ামী লীগের গায়ে। বলেন তো মসজিদের মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি? কি মসজিদের মধ্যে গন্ডগোল আছে? নাই। সকল দলের লোক একই সাথে রুকুই যায়, একই সাথে সেজদায় যায়। আওয়ামী লীগ আলাদা তো বলতে পারছে, ইমাম তুমি বিরোধী দলের ইমাম, তুমি রুকুই গেছো, আমরা রুকুই যাব না, আমরা সেজদায় যাব। উল্টো পাল্টা বলে না, কারণ একই সাথে ইমামের আনুগত্য করে, রুকুই যায়, সেজদায় যায়, সকল দলের লোক এক। কে আওয়ামী লীগ, কে বিএনপি, জাতীয় পার্টি একই কাতারে পাশাপাশি দাঁড়ায়, কোনো গন্ডগোল নেই। এটা নামাজের শিক্ষা। নামাজের মধ্যে সকল দলের লোক এক কাতারে, কোনো গন্ডগোল নেই। মসজিদের বাইরেও ওই শিক্ষাটা বাস্তবায়ন কর। সকল দলের লোকগুলো যদি মসজিদের বাইরেও এক হয়ে যাস, এই সমাজেও কোনো গন্ডগোল থাকবে না। কপাল পুরা খালি নামাজ পড়ে, কিন্তু কি শিক্ষা দেয় নামাজ এটা শেখে না। নামাজ শেখায় ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া ফরজ, ফরজ, ফরজ। তাহলে নামাজে যখন সকল দলের লোক এক, মসজিদের মধ্যে কোনো গন্ডগোল নেই। মসজিদের বাইরেও যদি আমরা সবাই এক হয়ে যেতে পারি, দল মত নির্বিশেষে সবাই যদি এক হয়ে যায়, এই পৃথিবীতেও কোনো অশান্তি থাকবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, তো কি হয়েছে? তুমি আওয়ামী লীগ, তোমার বাপের নাম আদম। আমি বিএনপি, আমার বাপের নাম আদম। তুমি আওয়ামী লীগ, তোমার মায়ের নাম হাওয়া। আমি বিএনপি, আমার মায়ের নামও হাওয়া। তাহলে তোমার বাপও যা, আমার বাপও তা, তোমার মাও যা, আমার মাও যা। আবার তুমিও নামাজ পড়ো জান্নাতের আশায়, আমিও নামাজ পড়ি জান্নাতের আশায়। তাহলে মা বাপ এক, বাড়িও এক, তাহলে আমরা তো ভাই ভাই। কথা কেনা? আপনার আমার বাবার নাম কি? আদম। মায়ের নাম কি? নামাজ পড়ে যাবো কোন জায়গায়? তাহলে বাড়ি এক, মা এক, বাপ এক, আমরা ভাই ভাই কেন গন্ডগোল করব? কেন আমাদের মধ্যে ডিভাইডেড থাকবে? কয়েকজন সাহাবী মসজিদুন নববীতে আলোচনা করছে, চলো আমরা রাসূলের বাড়ি যাই। কেন? অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায়, এরকম একটা আমল শিখে আসি। বুঝেন? কিন্তু কয়েকজন সাহাবী আলোচনা করছে মসজিদুন নববীতে, চলো নবীজির বাড়ি যাই। নবীজি বাড়িতে আছেন, অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায়, এরকম একটা আমল শিখে আসি। এইবার সাহাবারা নবীর বাড়ি গেলেন। নবীজি যেয়ে বলছে, হুজুর আপনি অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায় এরকম একটা আমল শিখায় দেন। যখনই এই কথাটা রাসূলকে বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে এই জমিনে আমার জন্য, দ্বীনের জন্য চেষ্টা করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ঐক্যবদ্ধ হতে হবে, এটা নামাজের প্রথম শিক্ষা। 2, নামাজ আমাদেরকে কি শেখায়? 2 নাম্বার, নামাজ আমাদেরকে শেখায় ইমাম ভুল করলে ইমাম পরিবর্তন করা লাগবে। বলেন কি? 2 নাম্বার,
ইমাম যদি ভুল করে ইমাম পরিবর্তন করা লাগবে, এটা নামাজের কথা কন। এখন মনে করেন আমি আপনাদের ইমাম, কি বলেন, নামাজের শিক্ষা দিচ্ছি, আমি কি ইমাম, আপনারা আমার মুসল্লি, আমি এখন নামাজ আদায় করছি, আপনারা আমার পিছনে নামাজ আদায় করছেন। আমি যদি ভুল করি লোকমা দেওয়া লাগবে কিনা বলেন? লাগবে। এখন আপনারা একটু খেয়াল করেন, আমি নামাজ আদায় করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হইছে? তো এটা এখন বলবেন? এই জন্যই তো আমাদের কপাল পোড়া। ইমাম যখনই ভুল করবে তখনই তাকে সাবধান করতে হবে। আল্লাহু আকবার, এই ইমাম সাহেব ভুল হয়েছে, ঠিক করে নাও। ইমাম সাহেবকে লুকমা দিলেন প্রথম দিন, ইমাম সাহেব সিজদা দিয়ে কোন রকম নামাজ আদায় করলো, আলহামদুলিল্লাহ। সেকেন্ড দিন আবার ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি। বলেছে এই তো। আচ্ছা, ইমাম সাহেব দ্বিতীয় দিন ভুল করলো, শুধরায় নিল, সিজদা দিল, নামাজ শেষ। এইবার আসেন, তাহলে দ্বিতীয় দিন বাদ দিলাম, 3 দিনের দিন আবার আসলাম, আবার দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের গোটা সূরা ফাতিহায় কোনো ভুল যায়নি, কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলেছে এই তো। তাইলে একই ভুল যদি ইমাম সাহেব পরপর 3 দিন করে, এই ইমামের চাকরি কি রাখবেন? কি করবেন? চাকরি বটতলায়। কোন জায়গায়? বটতলায়। ইমামের চাকরি শেষ। একই ভুল যদি করে বাদ দেন, বারবার বাদ দিলেন, ইমাম ট্রান্সফার। এইবার বলেন ইমাম নাই, নতুন ইমাম নিয়োগ দিতে হবে। এখন নতুন ইমাম যখন নিয়োগ দেবেন, ওই আগের মতো হাবাগোবা দেখে দেবেন নাকি আল্লাহওয়ালা, জান্নেওয়ালা, দাড়িওয়ালা, আমলওয়ালা, সুন্নাতিওয়ালা এরকম দেখে দেবেন? কিরকম দেখে দেবেন? হুজুর বি করছে কিনা, হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা, হুজুরের কণ্ঠ ঠিক আছে কিনা, হুজুরের এলেম ঠিক আছে কিনা, ইন্টারভিউ করে ভালো একজন ইমাম নিয়োগ দেন। এটা নামাজ, নামাজ শিক্ষা দিচ্ছে। ইমাম ভুল করলে তার চাকরি ট্রান্সফার। ও ভাই, ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। তাহলে মসজিদের ইমাম ভুল করলে যদি ওর চাকরি বটতলায় যায়, তোমার সমাজের ইমাম যদি ভুল করে, এর একবার ক্ষমা করা যায়, 2 বার ক্ষমা করা যায়, 3 বারের বার আর ক্ষমা নাই, এর চাকরিও বটতলায়। কথা বলেন? তাহলে আগের ইমাম বাদ দিয়ে যখন পরবর্তীতে আল্লাহওয়ালা, জান্নেওয়ালা, নবীওয়ালা ইমাম নিয়োগ দিয়েছেন, তাইলে ওই ইমামকে বাদ দিয়ে আপনাকে আমাকেও এমন একজন ইমাম নিয়োগ দিতে হবে, যার দিকে তাকালে দাড়ির দিকে দাড়ির কথা মনে হয়, যার দিকে তাকাইলে কবরের কথা মনে হয়, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, যে মসজিদেও ইমামতি করবে, সমাজেও ইমামতি করবে, এমন একজন ইমাম নিয়োগ দেওয়া লাগবে। এটা নামাজের 2 নাম্বার শিক্ষা। খারাপ লাগতেছে আপনাদের? নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজের শিক্ষা গ্রহণ করা লাগবে। 11:30 বাজে, আর দরকার নেই নাকি এ পর্যন্ত? আচ্ছা বাইরে আমার, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে। ইসলামের দরজাটার নাম কালেমা, ইসলামের একটা পিলারের নাম নামাজ। এই নামাজের ব্যাখ্যা দিচ্ছিলাম। একটা পিলারের নাম রোজা, একটা পিলারের নাম হজ, একটা পিলারের নাম যাকাত। আবার বলছি, আমি বলেছিলাম না ইসলামের একটা বাউন্ডারি আছে, গন্ডি, সীমারেখা আছে। তাইলে ইসলামের দরজার নাম কালেমা, একটা পিলারের নাম নামাজ, একটা পিলারের নাম রোজা, একটা পিলারের নাম হজ, একটা পিলার যাকাত। তাইলে 4 কোণায় 4টা পিলার, একটা দরজা। ঘর হয়েছে না? হয়েছে? এই ঘরের মধ্যে টাকা পয়সা, সোনা দানা, সুন্দরী বউ বাচ্চা নেই থাকতে পারবেন? সাপ নেই, বৃষ্টির ভয়, পোকামাকড়ের ভয়, ঠান্ডার ভয়,
দেওয়াল নেই চুরির ভয়, সাইড ধারে দেওয়াল দেওয়া লাগবে, ছাদ দেওয়া লাগবে, জানালা দেওয়া লাগবে। তাইলে ইসলামের সাইড ধারে পিলিয়ার দিলাম, দরজা দিলাম, এখনো সাইড ধারে দেওয়াল বাকি, ছাদ বাকি, জানালা বাকি, এখনো অর্ধেক বিল্ডিং এর কাজ বাকি। এক কথাই বলে যাই, ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। বাইরে আপনারা বুঝেন, আমার এই বাজানের কাছে ফোন করতে গেলে 11টা নাম্বার টিপা লাগে, 017 এটা দি 11টা নাম্বার যদি ঠিকঠাক পাতেন তাইলে ওনার কাছে কলটা যায়। 10টা নাম্বার ঠিক, একটা নাম্বার যদি ভুল হয়, এটা যদি রং নাম্বারে যায়, আল্লাহ বলতেছে তোমার নামাজ রোজা হজ যাকাত কালেমা ঠিক, কিন্তু ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি ঠিক নাই। একটা অক্ষর যদি ভুল হয়, ওইটা যেমন রং নাম্বারে যায়, তুমি ইসলামের কিছু মানবা কিছু মানবা না, তোমার সকল ইবাদত রং নাম্বারে যাবে, আল্লাহর দরবারে যাবে না। তাহলে ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যাই হোক, যতটুকু আলোচনা করলাম, যা করলাম, প্রত্যেকটা আলোচনা আল্লাহ পাক আমার আপনার বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন।